আমাদের আজকের বিষয় থাকছে সমুদ্র বিজ্ঞান, মিষ্টি ও লবণাক্ত পানির মধ্যেকার অন্তরায়। কোরআন ও বিজ্ঞান কি বলে? কোরআনে বলে, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি পাশাপাশি দুই প্রকার সাগর প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান আয়াত নং 19-20। আরবি ভাষায় বারযাখুন শব্দটির অর্থ হচ্ছে আড়াল বা অন্তরায়। এ অন্তরায় কোনো শারীরিক বিভাজন নয়। আরবি শব্দ মারজুন এর আক্ষরিক অর্থ হচ্ছে তারা উভয় একত্র মিশে একাকার হয়ে যায়। প্রাথমিক যুগের মুসাফিরগণ পানির দুটো দ্বারা দুটো বিপরীতমুখী অর্থের ব্যাখ্যা করতে অপারগ ছিলেন, অর্থাৎ কীভাবে তারা মিশে একাকার হয়ে যায় অথচ উভয়ের মধ্যে রয়েছে আড়াল। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে যেখানে দুটি ভিন্ন সমুদ্র এসে একত্রতে মিলিত হয় সেখানে উভয়ের মধ্যে একটি প্রতিবন্ধক বা অন্তরায় থাকে। এই অন্তরায় দুইটি সমুদ্রকে বিভক্ত করে, ফলে প্রত্যেক সমুদ্রের নিজস্ব তাপমাত্রা, লবণাক্ত এবং ঘনত্ব অক্ষুণ্ণ থাকে। সাগরবিদদের এই আয়াতের আরও উন্নতর ব্যাখ্যা দানের উত্তম সুযোগ রয়েছে। দুটি সাগরের মধ্যে প্রবহমান ডালু পানির অদৃশ্য আড়াল বা অন্তরায় আছে, যার মধ্য দিয়ে এক সাগরের পানি অন্য সাগরে যায়। কিন্তু যখন এক সমুদ্র থেকে পানি অন্য সমুদ্রে প্রবেশ করে তখন সে সমুদ্রটি তার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এবং অন্য সমুদ্রের পানি বৈশিষ্ট্যের সাথে একাকার হয়ে যায়। এভাবে দুই ধরনের পানির মধ্যে পরিবর্তনমূলক একাকীভূতকারী বন্ধন হিসেবে অন্তরায় কাজ করে। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। কোরআনে উল্লেখিত বৈজ্ঞানিক ধারণাটি ডক্টর উইলিয়াম হে, যিনি বহুল পরিচিত সমুদ্র বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক, তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং সমর্থন করেছেন যে কোরআনের আয়াতে এই বিষয়ে উল্লেখ রয়েছে। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, তিনি দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। সূরা নামল আয়াত নং 61। এ অন্তরায় জিব্রাল্টার ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মিলনস্থল সহ আরও অনেক জায়গায় দেখা যায়। কিন্তু কোরআন যখন মিষ্টি পানি এবং লবণাক্ত পানির মধ্যে বিভক্তকারী অন্তরায় সম্পর্কে বলে তখন ওই অন্তরায়ের সাথে নিষেধকারী প্রতিবন্ধকতার কথাই বলে। যেমন আল্লাহ বলেন, ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়াজআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরাম মাহজুরা। তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এক মিষ্ট সুপ্রিয় এবং অপরটি নিবারক ও এটি লোনা বিষাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্বোধ্য আড়াল। সূরা ফুরকান আয়াত নং 53। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে নদীর মোহনায় যেখানে মিষ্টি পানি ও লবণাক্ত পানি মিলিত হয় সেখানে অবস্থা ওই স্থান থেকে ভিন্ন। যেখানে লবণাক্ত পানি গিয়ে মিশে নদীর মোহনায় লবণাক্ত ও মিষ্টি পানি মিলিত হলে যে পার্থক্য সৃষ্টি হয় তার কারণ হলো সেখানে দুটো স্তরকে পৃথককারী চিহ্নিত ঘনত্বের ধারাবাহিকতাবিহীন রয়েছে। এই বিভাজন স্থানে এক প্রকার লবণাক্ততা রয়েছে যা মিঠা ও লবণাক্ততা উভয় থেকেই ভিন্ন। মিশরের নীলনদ যেখানে ভূমধ্যসাগরে গিয়ে মিলিত হয় সে স্থান সহ আরও কয়েক জায়গায় এ ধরনের বিভাজনের দৃশ্য পরিলক্ষিত হয়। এবার আসি সমুদ্রের গভীরের অন্ধকার। অধ্যাপক দুর্গা রাও একজন প্রখ্যাত সামুদ্রিক ভূতত্ত্ববিদ ও জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাকে আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল, أو كظلمات في البحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله نورا فما له من نور। অথবা তাদের কর্ম সমস্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্দোলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘমালা আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন সে তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দেন না তার জন্য আর কোনো আলো নেই। সূরা নূর আয়াত নং 40। অধ্যাপক রাও বলেন, বিজ্ঞানীরা সম্প্রতি আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সমুদ্রের গভীরের অন্ধকার সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে। কোনো কিছু সাহায্য ছাড়া মানুষ 20-30 মিটারের অধিক পানির নিচে ডুব দিতে পারে না এবং মহাসাগরীয় অঞ্চলসমূহে 200 মিটারের অধিক পানির নিচে বাঁচতে পারে না। এই আয়াতটি সকল সমুদ্রের দিকে নির্দেশ করে না, কেননা সকল সমুদ্রের নিচে অন্ধকারের স্তর নেই। আয়াতে শুধু গভীর সমুদ্র সম্পর্কে বলা হয়েছে, যেমন এক বিশাল গভীর সমুদ্রের অন্ধকার। দুটি কারণে গভীর মহাসাগরে স্তর বিশিষ্ট অন্ধকার দেখতে পাওয়া যায়। এবার আসেন
1 নম্বর ধরন। রংধনু 7টি রঙের সমন্বয়ে গঠিত। এই 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা ও সবুজ ও লাল। আলোকরশ্মি পানিতে পড়লে তা ভেঙে যায়। পানির উপরিভাগে 10 মিটার থেকে 25 মিটার পর্যন্ত পানি লাল রং শোষণ করে। সেই কারণে কোনো ডুবুরি পানির 25 মিটার নিচে আহত হলে সে তার রক্তের লাল রং দেখতে পাবে না, কেননা লাল রং ওই গভীরতায় পৌঁছে না। এভাবে কমলা রং 30 মিটার থেকে 50 মিটারের মধ্যে, হলুদ রং 50 থেকে 100 মিটারের মধ্যে, সবুজ রং 100 থেকে 20 মিটারের মধ্যে এবং সর্বশেষ নীল রং 200 মিটারের অধিক, আসমানি ও বেগুনি 200 মিটারের অধিক দূরত্ব অতিক্রমের পর শোষিত হয়। বিভিন্ন স্তরের রঙগুলোর এভাবে ক্রমাগত অদৃশ্য হবার পরে সমুদ্র অন্ধকারে নিমজ্জিত হয়, অর্থাৎ আলোর স্তর অন্ধকারে পরিণত হয়। পানির 100 মিটারের নিচে সম্পূর্ণ অন্ধকার, পানির 1000 মিটার নিচে সম্পূর্ণ অন্ধকার। মেঘ সূর্য রশ্মিকে ধারণ করে বিক্ষিপ্ত করে দেয়, ফলে মেঘের নিচে অন্ধকারের একটি স্তর তৈরি হয়। এটাই অন্ধকারের প্রথম স্তর। সূর্যের আলো যখন সমুদ্র উপরিভাগে পতিত হয় তখন তা পৃষ্ঠভাগের ঢেউর মধ্যে প্রতিফলিত হয়ে এটিকে উজ্জ্বলিত করে, সেহেতু ঢেউগুলোর আলোকে প্রতিফলিত করে এবং অন্ধকারের সৃষ্টি করে। প্রতিফলিত আলো সমুদ্রের গভীরতায় প্রবেশ করে, তাই সমুদ্রের দুটি অংশ রয়েছে। উপরের অংশ রয়েছে আলো এবং উষ্ণতা এবং গভীর অংশ রয়েছে অন্ধকার। উপরের অংশটি ঢেউর কারণে গভীর সমুদ্র থেকে ভিন্ন ধরনের। অভ্যন্তরীণ ঢেউর মধ্যে সাগর ও মহাসাগরের গভীর পানি অন্তর্ভুক্ত আছে, কারণ তখন উপরের পানি অপেক্ষা নিচের পানির ঘনত্ব বেশি থাকে। অভ্যন্তরীণ ঢেউর নিচে অন্ধকার শুরু হয়, এমনকি সমুদ্রের নিচে মাছও দেখতে পায় না। তাদের আলোর একমাত্র উৎস হলো নিজেদের শরীরের আলো। কোরআন এই বিষয়টি যথাযথভাবে বর্ণনা করেছে, অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের নাই, যাকে উদ্দোলিত করে তরঙ্গের উপর তরঙ্গ। অন্যভাবে বলা যায়, এই সকল ঢেউর উপর আরও বিভিন্ন প্রকারের ঢেউ আছে যা মহাসাগরের উপরিভাগে দেখতে পাওয়া যায়। কোরআনের আয়াতে বলা হয়েছে, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক ঘন অন্ধকার, মেঘগুলো একের উপর এক প্রতিবন্ধক, যা পরবর্তীতে বিভিন্ন স্তরের রঙের শোষণের মাধ্যমে গভীর অন্ধকারের সৃষ্টি করে। পরিশেষে অধ্যাপক দুর্গা রাও এই বলে সমাপ্ত করেন যে 1400 বছর আগে একজন সাধারণ মানুষের দ্বারা এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করা সম্ভব ছিল না। সুতরাং এসব তথ্য অবশ্যই কোনো অলৌকিক উৎস থেকে এসেছে। ইনশাআল্লাহ আমাদের পরের ভিডিও থাকবে জীববিজ্ঞান। তাইলে আমাদের লবণাক্ত পানি এবং মিষ্টি পানি বিষয় সম্পর্কে বিস্তারিত কোরআন ও বিজ্ঞান থেকে বোঝার চেষ্টা করেছেন। আমাদের কমেন্ট বক্সে জানা।